ছেত্রী কালকে 19 বছর খেলার পর, দেশের হয়ে খেলার পর কালকে অবসর নেবে প্লেটের বিরুদ্ধে ম্যাচে এগেনস্টে খেলার পর, তো তুমি ওর সম্বন্ধে তুমি কোথাও বলো। দেখো, প্রথমে বলি এটা সত্যি কালকে একটা দুঃখর দিন, কিন্তু সুনীলের জন্য সবাই লড়াই করে ম্যাচটা যদি জিতাতে পারলে আমরা সবাই খুব খুশি হবে, কারণ হচ্ছে ইন্ডিয়ার একটা সেকেন্ড ফেজে কোয়ালিফাই করার একটা চান্স আসবে। আর ইমোশনালি কথা সেটা হচ্ছে সুনীল ছেত্রী যেহেতু ইন্টারন্যাশনাল ফুটবল দিকে বিদায় করবে, এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রে এটা হয়। একটা টাইমে বাইচুং যখন রিটায়ারমেন্ট নিচ্ছিল তখনই হয়তো বাইচুং নিজেই ভাবছিল কি আজকে আমার লাস্ট ম্যাচ, কেমন একটা লাগে। এটা বাইচুং বলো, ক্রিকেটার, দেশের ক্রিকেটার ওয়াইজ বলো, কিংবা যে কোনো স্পোর্টে আমাদের একটা লিমিটেশন থাকে। কিন্তু সত্যি সুনীল ছেত্রী যেভাবে সার্ভিস দিয়েছে ইন্ডিয়া টিমে, একা আমি বলবো মানে প্রচুর ফাইট করেছে। আজকে একটাই দুঃখ, সেটা হচ্ছে সুনীল ছেত্রীর কোনো রিপ্লেসমেন্ট এখন অব্দি আমরা আমাদের দেশে পাইনি। সেটা কেন, সেই উত্তরটা আমি জানি না কার কাছে আছে। অবশ্যই আমরা চাইছিলাম, মানে আজকে হয়তো রিটায়ারমেন্ট করবে কিংবা এক দুদিন কালকের ম্যাচের পর রিটায়ারমেন্ট করবে, কিন্তু এই কথাটা তো আমরা 1 বছর 2 বছর আগে আমরা জানতাম কি সুনীল ছেত্রী আজ না কাল রিটায়ারমেন্ট নেবে, তাহলে ওর রিপ্লেসমেন্ট কে আসবে, কিন্তু এখন অব্দি ওই রিপ্লেসমেন্টটা আসেনি। বাট স্টিল সুনীল ছেত্রী যেই এফোর্টস, যেই কন্ট্রিবিউট করেছে ন্যাশনাল টিমের জন্য, অসাধারণ। প্রচুর গোল করেছে, অনেক ম্যাচ, আর 19 ইয়ার্স প্লেইং ফর দ্য কান্ট্রি টানা, ইটস নট আ ম্যাটার অফ জোক। তো আমার মনে হয় এটা একটা বিগ অ্যাচিভমেন্ট, এন্ড আই উইশ হিম অল দ্য ভেরি বেস্ট। মনে হয় এক একজনের এক একটা বক্তব্য থাকবে। মেহতাব হয়তো বলে দিচ্ছে 10 বছর, সেটা হয়তো 20 বছর হতে পারে কিংবা 5 বছর হতে পারে, কিন্তু আমরা অ্যাজ এন ইন্ডিয়ান্স আমরা সবসময় চাই তার রিপ্লেসমেন্ট যত তাড়াতাড়ি আসবে ততটাই ভালো। এই 10 বছর কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড কেউই জানে না, কারণ হচ্ছে এখানে জাস্ট একটা স্পার্কের মতন একজন ছেলে হয়তো হঠাৎ করে উঠে আসতে পারে, কনসিস্টেন্সি থাকতে পারে, তার মধ্যে অনেকগুলো গোল করতে পারে। একটা মানুষ কিংবা একটা প্লেয়ার কিংবা একটা স্ট্রাইকারের যেটা মেন দরকার সেটা হচ্ছে দ্য গোল স্কোরিং অ্যাবিলিটি। আজকে সুনীল ছেত্রী এই জায়গায় এসছে শুধু গোল করে। একটা টাইম ছিল যখন সুনীল ছেত্রী আর আমি একসঙ্গে ইন্ডিয়া টিমে ছিলাম, হি ওয়াজ অন দ্য বেঞ্চ, আমি তো কিন্তু তখন কিন্তু ফার্স্ট টিমে ছিলাম ইন্ডিয়া টিমে। বাট তার মানে এটা নয় কি আমি সুনীল ছেত্রীর থেকে বড় প্লেয়ার। আমি অবশ্যই সুনীল ছেত্রীকে এগিয়ে রাখবো এই কারণে, বিকজ দ্য ওয়ে হি হ্যাজ টেকেন দ্য বার্ডেন অফ দ্য ন্যাশনাল টিম, আর যেইভাবে ও টানা 19 বছর খেলেছে, প্রচুর গোলস করেছে, আর সেই গোলস তো ভুটান কিংবা নেপাল এদের সঙ্গে না, ভালো ভালো টিমের সঙ্গে অব্দি গোল করেছে। হাইট ওয়াইজ দেখলে হয়তো কেউই বলবে না সুনীল ছেত্রী এতটা উপরে উঠে হেডিং এ গোল করবে বলে। বাট ডেফিনেটলি আমরা চাই যত তাড়াতাড়ি একটা রিপ্লেসমেন্ট আসুক ততই ভালো, কিন্তু আমি এই জায়গায় একটু এগ্রি করব না হয়তো 10 বছর আমরা ও রিপ্লেসমেন্ট আমরা পাবো, বিকজ 10 ইয়ার্স ইজ টু মেনি ইয়ার্স। একটা 10 বছর মানে একটা 22 বছর, আজকে 12 বছর বয়সের একটা ছেলে হয়তো 5 বছর পর হয়তো স্টার হতে পারে, কিংবা একটা 15 বছর বয়সের ছেলে 5 বছর পর ওই স্টার হতে পারে। তার মানে কি 10 বছর আর আমাদের কোনো স্ট্রাইকার আসবে না, তার মানে আমার মনে হয় আন্ডার এজ ওয়াইজে আমাদের কোনো কাজই হচ্ছে না। বাট আমি এই জায়গায় বলবো somebody should take this initiative to start building good strikers for the national team. সেইটা তো সুনীল ছেত্রী একমাত্র বলতে পারবে, কিন্তু কারণ হচ্ছে ও তো প্লেয়ার, ও খেলছে, ওর শরীরে কতটা দিচ্ছে না, এগুলো অনেক কিছু ম্যাটার করে। তো বাট ইট কুড অলসো বি সাচ এ থিং, এই টুর্নামেন্ট, এই ইন্ডিয়াতে লাস্ট ম্যাচ, আপনি তো পরের রাউন্ডের কেন, এর পরের ম্যাচ হচ্ছে কাতার ম্যাচ। ওই আমরা হয়তো এটা অবধি বলতে পারি কি কাতার ম্যাচের পর রিটায়ারমেন্টটা অ্যানাউন্স করছে না কেন, কিন্তু হি নোজ হোয়াই হি ইজ অ্যানাউন্সিং হিজ রিটায়ারমেন্ট ইন টুমরোজ ম্যাচ। এমনই হতে পারে কি কলকাতা ছাড়া কিংবা কলকাতার বাইরে you cannot get a better opportunity than this. Media focus, crowd focus, football fanatic fans, there can never be a better place than Kolkata for a retirement for any legend like Sunil Chhetri or Baichung Bhutia or Ian Vijay. প্লে করবে না, কিন্তু যেটা করবে হচ্ছে ম্যাচের পর ইমোশন প্লে করবে, যেহেতু সুনীল ছেত্রীর সঙ্গে আমরা আর ড্রেসিং রুম শেয়ার করতে পারবো না। কিন্তু আমার মনে হয় ইমোশনালের থেকে বেশি আমার মনে হয় ওদের আরো এক্সাইটেড থাকা উচিত কি চলো সুনীল ছেত্রীর এইটা হচ্ছে লাস্ট ম্যাচ, সবাই মিলিয়ে আমরা ওকে
এই ম্যাচটা জিতিয়ে দিয়ে দেবো, অ্যান্ড দেন দে অলসো হ্যাভ এ চান্স টু কোয়ালিফাই ফর দ্য সেকেন্ড রাউন্ড অফ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং। আমার মনে হয় ওই অ্যাঙ্গেল থেকে ওরা যদি ভেবে যদি মাঠে যায় লড়াই করে, তাহলে আমার মনে হয় ইট উইল বি আ মিক্সচার অফ অল ইন টুমোরোজ ম্যাচ। এক হচ্ছে ইন্ডিয়ার চান্সেস টু কোয়ালিফাই উইল বি হাই, অ্যান্ড প্লাস সুনীল ছেত্রীর জন্য একটা ফেয়ারওয়েল ম্যাচ, দে ক্যান প্রাউডলি সে দ্যাট সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ ওয়াজ অন দ্য উইনিং নোট। আরেকটা লাস্ট প্রশ্ন, যে